তো একটাই বলো। আমার ছেলেটা খুব উদার, জানো তো। এত রকম তিক্ততা, এত খারাপ অভিজ্ঞতার পরও ও তোমাকে গ্রহণ করেছে। তুমিও সিদ্ধান্ত নিয়েছো যে তোমরা দুজন একসঙ্গে থাকবে। তোমরা খুব ভালো থাকো কুট্টি। আর যাই হয়ে যাক, একটা কথা শুধু মাথায় রাখবে কুট্টি, আজকের দিনে দাঁড়িয়ে তোমার জীবনে জোড়াজেতি সত্যি। দাদা ভাই। হ্যাঁ বল। শোন না, বলছি শুনলাম যে কাকিমা এসছে, মানে যুধার মা এসছে। আমার মনে হয় আমাদের কিন্তু একবার ওনাকে এখানে ইনভাইট করা উচিত। আমরা তো ভেবেইছিলাম কাকিমার সঙ্গে দেখা করতে যাব, কিন্তু দেখো না, এই গিফট কিনতে গেলাম তো তাই আর সময় পাইনি। এখন যাবে? তুমি কি এখন ওই বাড়িতে যাবে নাকি? হ্যাঁ, যেতেই পারি। তুমি চলে, তুমিও চলো। না, আমার এই মুহূর্তে ও বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। ঠিক আছে, খুব ভালো কথা। আমরা যাই দাদা ভাই, কি বলিস বৌমনি? শুনছিলাম কাকিমার বাবার সঙ্গে দেখা করতে আসার কথা রয়েছে, তো আমরা যদি বেরিয়ে যাই আর উনি যদি আসেন তাহলে তো দেখা হবে না, ক্রস হয়ে যাবে। আমার মনে হয় আজকের দিনটা পিকলো আমরা ওয়েট করে যাই। যদি আজকে উনি না আসেন তাহলে আমরা কালকে চলে যাব। ঠিক আছে, তাই কর তাহলে। আর যদি কাকিমা আজকে আসে তাহলে আমার মনে হয় আমাদের বলা উচিত ওনাকে এখানে থাকার জন্য। হ্যাঁ, মনে হয় কাকিমা থাকবেন না। আর তাছাড়া অত নিয়ম করে ঘটা করে তো আর বিয়ে হচ্ছে না। কাকিমা হয়তো ওই বাড়িতেই থাকবেন। হ্যাঁ, দেখা করতে আসছেন, হয়তো দেখা করে চলে যাবেন। আর এমনিতেও আমি একবার গুড্ডির কাছে যাব। দেখো, আর তো বেশি সময় নেই, একদিন পরেই বিয়ে। মানে সব ঠিকঠাক গোছগাছ হলো কিনা সেটাও তো একবার দেখে আসতে হবে। আর ওকে তো বিয়েতে একটু সাজগোজও করতে হবে, তাই আমি ভাবছিলাম ওর জন্য আমি যা যা কিনেছি সব কিছু ওকে গিয়ে দিয়ে আসবো। ওর কাছেই থাকা ভালো, একবারে সেজে গুজে বিয়ে করতে বসবে। একটা কথা বলি, আমি এখনো সত্যি বুঝতে পারছি না যে এই বিয়েটার মানে কি। মানে এবারেও তো কাগজে কলমে রেজিস্ট্রেশন হচ্ছে বলে শুনলাম না। আসলে মনের বিয়েটাই বিয়ে, শিরিন, যেটা ওদের অনেক দিন আগে হয়ে গেছে। এখন অফিসিয়ালি একটা লোকজন খাওয়ানো, সামাজিকতা আর রেজিস্ট্রেশন, মানে যেটাকে বলছো সামাজিক বিয়ে, তাই তো? তো রেজিস্ট্রেশন হবে 1 মাস পরে হবে, তাতে কি যায় আসে? আর তাছাড়া বিয়েটা তো ওদের, শিরিন। তুমি এত মাথা কেন ঘামাচ্ছ? রেজিস্ট্রি হলেও কি বিয়েতে গন্ডগোল হয় না? আবার এমনও তো হয় যে রেজিস্ট্রি হয়নি কিন্তু দুটো মানুষ সারা জীবন একসাথে কাটায়। ফাইনালি গুড্ডির বিয়েটা হচ্ছে, আর তাই আনন্দ করো। আমরা সবাই আনন্দ করছি, মন খুলে আনন্দ করছি। শিরিন, তুমিও আনন্দ করো, দেখবে খুব ভালো লাগবে। তোমার মনটা আলো আলো হয়ে যাবে। কালকের দিনটা আপনারা সকাল সকাল আমাদের বাড়িতে গেলে আমাদের খুব ভালো লাগবে। এতদিন পর যখন বিয়েটা হচ্ছে, আমি যে কি খুশি হয়েছি গুড্ডির এই সিদ্ধান্তে, বলে বোঝাতে পারবো না। আসলে এই দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। তো আমার খুব ইচ্ছে যে ওই ট্র্যাডিশনাল নিয়ম অনুযায়ী বিয়ে হবে আর কি। হ্যাঁ, কিন্তু সেটা তো সম্ভব নয়। আসলে কুট্টির তো পরিবারের তরফে কেউ নেই, ও তো একা, তো বাড়ির লোক বলতে কেউ নেই না। হ্যাঁ জানি, মানে আমরাও তাই ভেবেছিলাম, মানে একই সাথে যদি দুজনের একই বাড়ি থেকে। না না, এত ঝামেলার আর দরকার নেই। তাছাড়া ওই মন্দিরটা আছে না এখানে, ওখানে এক সাধু বাবা এসেছেন, গুড্ডি আমাকে বললো। তো আমি ওদেরকে বললাম যে ওই ঠাকুরের সামনে সাধু বাবার আশীর্বাদ নিয়ে বিয়েটা হবে। গুড্ডিরও খুব ইচ্ছে দেখলাম ওখানে সিঁদুরদানটা হবার জন্য, তো ওই জন্য ওখানেই বিয়েটা হবে। তাই আপনাদেরকে বলতে আসা যে আপনারা ওখানে থাকবেন, বিয়েতে ওদের আশীর্বাদ করবেন, ওখান থেকেই খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরবেন। তুমি আমাদের সঙ্গে যোগাযোগটা বন্ধ করে দিলে কেন? যোগাযোগ কি আর একতরফের থাকে ঠাকুরপো?
দুতরফেই যোগাযোগ রাখতে হয়। আমরা কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আসলে আমারও মন মেজাজ খুব একটা ভালো ছিল না। গুড্ডিও চলে আসলো, আমি ওই বাড়িতে আর অনেকদিন অপেক্ষা করে আছি তো যে হয়তো কোনোদিন জিতের বাবা ফিরবে, উনিও ফিরলেন না। সব মিলিয়ে আমার কারোর সঙ্গে যোগাযোগ রাখার কোনো মানসিক অবস্থাই ছিল না। আর কি বলতো ঠাকুরপো, যে লোকটার জন্য আমার এই পরিবারের সঙ্গে যোগাযোগ, সেই লোকটাই যখন নেই, আর আমরাও ভেবেছিলাম যে ও একদিন ফিরে আসবে, ও যে একেবারে এইভাবে হারিয়ে যাবে সেটা ভাবতে পারিনি। সবই আমার কপাল দাদা। তুমি কোনো চিন্তা করো না কাকিমা, কাল আমি তাড়াতাড়ি গিয়ে গুড্ডিকে ঠিক সাজিয়ে দেবো। জানি তো, তুমি আছো বলে তো আমি অনেকটা নিশ্চিন্ত মিঠি। ওই দেখো, আমি ওই সাধু বাবার কথাই বলছিলাম। কি সৌম্য দর্শন না? হ্যাঁ, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমি আগের দিন মানে বেশ কিছুদিন আগে এই দিক দিয়ে ফিরছিলাম, তখনই ওনাকে দেখেছি, কিন্তু এত তাড়া ছিল না আর দেখা করার সুযোগ পাইনি। সেজন্য তো আজ এলাম, একসাথে প্রণাম করব। চলো এগোই। তোমরা কিছু বলবে? আপনাকে প্রণাম করতে এসেছি। প্রণাম? আমি যে প্রণম্য, এই কথা কে তোমাদের বললো? কাউকে কাউকে দেখলেই প্রণাম করতে ইচ্ছে হয়, আপনিও ঠিক তেমনই। তোমরা কি স্বামী স্ত্রী? থাক মা, থাক থাক। আসলে কালই আমাদের বিয়ে, তো আমরা খুব চাইছি আপনার কাছে এসে এখানে বিয়ে করব। কেন এমন ইচ্ছে হওয়ার কারণ? বসুন বসুন দিদিমণি, বসুন, আপনিও বসুন, আপনি বসুন। আসলে কাল তো শিবরাত্রি, আর দ্বিতীয়ত আপনার মতো একজন সাধক মানুষ এখানে আছেন, তাই আমাদের ইচ্ছে আপনার উপস্থিতিতেই আমরা বিয়েটা করব। আপনি যদি আমাদের বিয়েতে একটু থাকেন। কিন্তু এই বিয়ের ব্যাপারে আমি থাকতে পারি এটা তোমায় কে বললো? তোমাদের আপনজন কেউ নেই? হ্যাঁ, আমার মা আছেন। তোমার? আমার কেউ নেই, মানে নিজের বলতে কেউ নেই, বাবা মা নেই। ও কিন্তু পুলিশে চাকরি করে, এখানকার এসপি। তাই নাকি? হ্যাঁ, আমি কর্মসূত্রে এখানে এসেছি। উনি কিন্তু ডক্টর, উনিও এখানে এসেছেন, আর সেই উপলক্ষেই আমরা বিয়েটা করে নিচ্ছি। বাহ, বেশ ভালো। তারপর তারপর দুজনে একসঙ্গে থাকবে, তাই তো? আপাতত দুজনে একসঙ্গে থাকার না মানে আমি ছুটি নিয়ে আসব, আর আমি ঠিক করেছি যে ও তো বিভিন্ন জায়গায় ওর পোস্টিং হয়, ও যখন যেখানে যাবে আমি সেখানে যাব। চাকরিটা ছেড়ে দেবো জানেন, ও যেখানে যেখানে যাবে আমি সেখানে গিয়ে চেম্বার করবো, একটু মানুষের সেবায় লাগবো। চাকরি তো অনেকদিন করলাম। খুব ভালো কথা। একটা কথা মনে রেখো, স্বামী স্ত্রী কখনো আলাদা থেকো না। একবার টান চলে গেলে গৃহ টান ফিরিয়ে আনা খুব মুশকিল। আর যতই তুমি পৃথিবী ঘোরো আর যাই করো না কেন, তুমি যদি একবার জেনে থাকো যে পৃথিবীতে তোমার জন্য একজন ভাববার আছে, সেই স্বস্তির সঙ্গে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না।